আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 8 এর অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস নিয়ে আলোচনা করব। তো অ্যাকাউন্টিং ফর রিসিভেবল মানে কি? প্রাপ্য হিসাব। অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস অর্থ হলো প্রাপ্য দায় বা চলতি দায় যেটা, ঠিক আছে? তাহলে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য দায় অর্থাৎ চলতি দায় নিয়ে আলোচনা করা হবে এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে কারেন্ট লায়াবিলিটিস নিয়ে খুব কমই আলোচনা করা হবে, বাট অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অর্থাৎ এই যে প্রাপ্য হিসাব বা যেটাকে দেনাদারও বলতে পারো, অনেকে দেনাদার বলতে পারো, এই দেনাদার নিয়ে আলোচনা করা হবে। তো এটার স্পেসিফিক যে খুব বেশি নিয়ম রয়েছে সেই নিয়ম নাই, তো আমরা ম্যাথ করতে করতে প্র্যাকটিক্যালি নিয়মগুলো শিখে ফেলবো। হ্যাঁ, তো প্রথম যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটি সকল ডিপার্টমেন্টে 2012 সালে এসেছিল। দেখো খুব ভালো একটা ম্যাথ, কি বলা আছে? দ্য লেজার অফ সীমা কোম্পানি অ্যাট দি এন্ড অফ কারেন্ট ইয়ার। তাইলে সীমা কোম্পানির খতিয়ান, দ্য লেজার অফ সীমা কোম্পানি, তাহলে সীমা কোম্পানি খতিয়ান অ্যাট দি এন্ড অফ কারেন্ট ইয়ার, চলতি বছরের শেষে। শোস অ্যাকাউন্ট রিসিভেবল, দেখায় যে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব টাকা 80,000। তাইলে প্রাপ্য হিসাব আছে 80,000, মানে দেনাদার আছে 80,000। সেলস দেওয়া আছে টাকা 9,40,000, অর্থাৎ সেলস মানে বিক্রয় দেওয়া আছে 9,40,000। অ্যান্ড সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স দেওয়া আছে টাকা 40,000। তাইলে বিক্রয় ফেরত দেওয়া আছে কত? 40,000 টাকা। ওকে, ইফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ এ ডেবিট ব্যালেন্স অফ টাকা 500 ইন the trial balance, journalize the adjusted entry at December 31st। তাইলে যদি ট্রায়াল ব্যালেন্স হলো রেওমিলে যদি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স থাকে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স মানে ব্যাড ডেট এক্সপেন্স, এই 500 টাকা। হ্যাঁ, ব্যাড ডেট এক্সপেন্স 500 টাকা, এটা ব্যাড ডেট এক্সপেন্সে যাবে। এটা ডেবিট ব্যালেন্স রয়েছে 500 টাকা যদি থাকে, তাহলে অ্যাডজাস্টেড এন্ট্রি অ্যাট 31 ডিসেম্বর, অর্থাৎ 31 ডিসেম্বরে এই এন্ট্রিগুলো, এই সমন্বয়গুলো জার্নালাইজ অর্থ হলো জাবেদা করা। হ্যাঁ, অ্যাজুম ব্যাড ডেটস আর এক্সপেন্ডেড টু বি, একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে 1% অফ নেট সেলস। তাইলে এক নম্বর হলো বলছে নেট সেলসের 1% ধরতে হবে ব্যাড ডেপ্ট মানে কি? অনাদায়ী পাওনা। তাইলে অনাদায়ী পাওনা ধরতে হবে নেট সেলস কিভাবে বের করব? সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করব, বা আরো যদি আনরেকর্ডেড সেলস থাকে সেটা কিন্তু প্লাস করতে হবে। তো এখানে শুধু সেলস আর সেলস রিটার্ন রয়েছে, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিলে যেটা বের হবে সেটি নেট সেলস। এই নেট সেলসের 1% ব্যাড ডেট ধরতে হবে। আরেকটা বলছে 8% অন অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত? এই যে 80,000। তাহলে এই 80,000 এর 8% কি ধরতে হবে? ব্যাড ডেট ধরতে হবে। তাইলে আমাদের এখানে জার্নাল করতে বলছে ব্যাড ডেপ্টের, তাই না? ব্যাড ডেপ্টের জার্নাল করতে বলছে। তাহলে প্রথমে আমরা ওয়ার্কিংসে নেট সেলস বের করে নিব। নেট সেলস কত? সেলস মাইনাস সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স কত? সেলস হলো 9,40,000 আর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স হলো 40,000, মাইনাস করলে কত হবে? 9 লাখ। তাইলে আমাদের এখন দেখো নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এই যে নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য যেটা আসবে, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবলে কত আছে? 80,000। তাহলে 80,000-এ কত পার্সেন্ট বলছে? 8%। তাইলে নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস কত? 80,000-এ 8% কত হবে? 6,400। আর এই যে 500 টাকা কি আছে? ডাউটফুল অ্যাকাউন্টের অ্যালাউন্স রয়েছে যে 500 টাকা ডেবিট ব্যালেন্স, এটা হলো এক্সিস্টিং, ঠিক আছে? তাহলে অ্যাড এক্সিস্টিং অ্যালাউন্স 500। তাইলে 80,000-এ 8% হবে 6,400, এর সাথে 500 যোগ করলে 6,900 হবে ব্যাড ডেট এক্সপেন্স। এটি কিন্তু কিসের উপর আসলো? এটা অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে আসলো। আরেকটি বলেছিল 1% অফ নেট সেলস। তাহলে এই যে নেট সেলস কত হলো? 9 লাখ। এই 9 লাখের 1% কত হবে? 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা ব্যাড ডেট হবে, ঠিক আছে? তাহলে দুইটা রিকোয়ারমেন্ট বলছে। তাহলে এটা জার্নাল করে ফেলবো। প্রথম কি? ব্যাড ডেট এক্সপেন্স কত? 9 লাখের 1% কত হবে? 9,000 টাকা। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট, ঠিক আছে? ব্যাড ডেটের জার্নাল হয় ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, ঠিক আছে? তাইলে 9,000 টাকা কিভাবে হলো? নেট সেলস 9 লাখ ছিল, এর 1%।
তাহলে লিখতে হবে টু রেকর্ড ব্যাড ডেটস অন নেট সেলস, ঠিক আছে, 9,000 টাকা দিয়ে দিলা। এরপরে এই যে 6,900 বের হলো, এটি হলো ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট। কত? এই যে 6,900 কিভাবে বের করলাম? অ্যাকাউন্ট রিসিভেবলের 8%, 80,000-এর 8% কত হয়? 6,400, আর 500 টাকা এক্সিস্টিং দেওয়া আছে, তাহলে দুইটা যোগ করলে কত হবে? 6,900 টাকা। তাইলে এই 6,900 টাকা এখানে আসলো। তাহলে লিখতে হবে টু রেকর্ড ব্যাড ডেটস অন অ্যাকাউন্ট রিসিভেবল। এটা প্রথমটা কিন্তু ছিল অন নেট সেলসের উপর, আর দ্বিতীয়টা ছিল অন অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। তাহলে এই দুইটা জার্নালই ছিল। তাহলে ব্যাড ডেপ্টের জার্নাল কি হবে? ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট, ঠিক আছে। তাহলে এই ছিল এই অঙ্কের সমাধান। খুব সহজ একটা অঙ্ক। দেখো হুবহু আরেকটি অঙ্ক আছে, এটা দেখো, দ্য লেজার অফ সুমন কর্পোরেশন এট দি এন্ড অফ কারেন্ট ইয়ার শোজ। তাহলে কি? দ্য লেজার অফ, আচ্ছা, শোজ এই পর্যন্ত কি দেওয়া আছে, এটা ইয়ে করা হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 80,000 টাকা, আর সেলস দেওয়া আছে 9,40,000 টাকা, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স দেওয়া আছে 40,000। ইফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স অফ টাকা 1,000, ওটা ছিল 500, এটা ছিল 1,000 ইন দেয়ার ট্রায়াল ব্যালেন্স, জার্নালাইজ দ্য অ্যাডজাস্টেড এন্ট্রি অ্যাট December 31st। অ্যাজুম ব্যাড ডেটস আর এক্সপেন্ডেড টু বি 2%, আগেরটা ছিল 1%, এটা ছিল 2% অফ নেট সেলস অ্যান্ড 2.5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল খেয়াল করে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবলে 80,000-এর 2.5% কত হবে? 80,000-এর 2.5% হবে 2,000 টাকা। এই 2,000-এর সাথে এই যে 1,000 টাকা যোগ করব, হ্যাঁ, এক্সিস্টিং, তাহলে এটা হয়ে যাবে। আর নেট সেলস কত হবে? 9,40,000 থেকে 40,000 মাইনাস করলে 9 লাখ হবে। তাহলে 9 লাখের 2% কত হবে? 18,000 টাকা। তাহলে এটা হবে। তাহলে দুইটা জার্নাল, দুইটা হবে, একটা হলো ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট, এটা হবে 18,000 টাকা, এই যে 9 লাখের 2%। আরেকটি হবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিটস, এটা হলো টু রেকর্ড ব্যাড ডেটস অন অ্যাকাউন্ট রিসিভেবল। কত হবে? এই যে 80,000-এ 2.5% হবে 2,000 টাকা, আর এক্সিস্টিং হলো এই যে 1,000 টাকা, যোগ করলে মোট 3,000 টাকা হবে। তাহলে 3,000 টাকা। তো এটা কিন্তু তোমরা খুব সহজে পাবে, এই জন্যই আমি সমাধান দেইনি। যাদের এই লেকচার শিটটার দরকার তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লক করবে। হ্যাঁ, আরেকটি ম্যাথ দেখাবো, খুব ভালো একটা ম্যাথ। দেখো এটা একটু বোঝার বিষয় রয়েছে যে এটা বাস্তবিক পক্ষে কেমন হয় বা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। দেখো এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2014 সালে এসেছিল, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল, একই ম্যাথ। তো কি বলা আছে দেখো, প্রিপেয়ার জার্নাল জেনারেল জার্নাল এন্ট্রিজ টু দিস ট্রানজাকশন অফ সুজন কোম্পানি। তাহলে সুজন কোম্পানির একটা জার্নাল এন্ট্রি করা হয়েছে, ঠিক আছে। কি করা আছে? 2015 সালে জানুয়ারি মাসের 1 তারিখে সল্ট মার্চেন্ডাইজ টাকা 1 লাখ অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, ঠিক আছে। তাহলে মার্চেন্ডাইজ মানে পণ্য, ঠিক আছে। মার্চেন্ডাইজ বিক্রি করা হলো 1 লাখ টাকা বাকিতে, কার কাছে? বাবলুর কাছে, টু বাবলু, তাহলে বাবলুর কাছে। জানুয়ারি 3 তারিখে অ্যাকসেপ্ট ক্যাশ, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তাহলে নগদে ক্যাশ হতো নগদ, তাহলে 40,000 টাকা নগদ গ্রহণ করা হলো। অ্যান্ড 60,000 60 days 10% নোটস ডেটেড দিস ডে ফ্রম বাবলু। তাহলে এই 3 তারিখ থেকে আর বাকি 60,000 টাকা কি করা হলো? সে 60% 10% নোটস রিসিভেবল গ্রহণ করলো, সেটা ডেট হলো ভ্যালিড হলো, ভ্যালিডিটি ডেট হলো 60 দিন। অর্থাৎ এটি কিন্তু নোটস রিসিভেবল, এইটা এই 60,000 টাকা এটা নোটস রিসিভেবল। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে হয় নোটস পেয়ে থাকি, অথবা চেক পেয়ে থাকি, অথবা ক্যাশ পেয়ে থাকি, তাই না? এই তিনটার যে কোনো একটা পেয়ে থাকি। তাহলে সে ক্যাশ দিচ্ছে 40,000, আর বাকি 60,000 টাকা পরে দেব, এর জন্য একটা সে বলছে এটা আমি তোমাকে ধার হিসেবে নিলাম, বা এটার জন্য আমি 10% ইন্টারেস্টও দেব। তো এটা সর্বোচ্চ 60 দিনের জন্য, ঠিক আছে। তো কি করলো? এটা জানুয়ারি 3 তারিখে গেল, মার্চের, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি 3 তারিখে 1 মাস, মার্চের 3 তারিখে কিন্তু কত হওয়ার কথা? 2 মাস হওয়ার কথা। বাট মার্চের 5 তারিখে 60 দিন পূর্ণ হয়েছে, কারণ ফেব্রুয়ারি মাস 28 দিনে, ওখানে 2 দিন কম গেছে। এই জন্য মার্চের 5 তারিখে 60 দিন পূর্ণতে বাবলু ডিজ অনার দি নোট অন প্রেজেন্টেশন ফর পেমেন্ট। তাহলে এই যে 60 দিন পূর্ণ হওয়ার জন্য তুমি কি করছিলে? এই নোটটা পেমেন্টের জন্য ইস্যু করছিল তাকে, বাট বাবলু ডিজ অনার করছে, বাবলু টাকাটা পরিশোধ করে নাই, ঠিক আছে। না করলে ওটা ওই অবস্থায় আছে। ডিসেম্বর 31 তারিখে এসে কি দেওয়া আছে? আফটার এক্সহস্টিং অল লিগেল মিনস অফ কালেকশন। তাহলে সকল বৈধ
লেনদেনের জন্য বা বৈধ আদায়ের জন্য ওর অফ দ্য অ্যাকাউন্ট অফ বাবলুর অ্যাকাউন্টের পক্ষে অ্যাগেন্স্ট দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেট, তাহলে এটা ব্যাড ডেটটা অ্যালাউন্স করে ফেলতে হবে, ঠিক আছে, এটার ব্যাড ডেট, অর্থাৎ এটা কিন্তু খারাপ পাওনা রয়ে গেল, অর্থাৎ ব্যাড ডেটস হয়ে গেল। তখন এই যেহেতু 60 দিনের মধ্যে আদায় হলো না এবং ডিসেম্বর পর্যন্ত সেটি আদায় হয়নি, তাইলে এটা লিগ্যাল ওয়েতে মানে বৈধ ওয়েতে এটার ব্যাড ডেট করতে হবে 60,000 টাকা, যে এখনো পাওনা রয়েছে এই 60,000 টাকার একটা অংশ আমাদেরকে ব্যাড ডেটে দেখাইতে হবে। তাহলে ব্যাড ডেটে কত পার্সেন্ট দেখাইতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। যখন উল্লেখ না থাকবে তখন আমাদের রুলস অনুযায়ী বা বৈধতা নীতি অনুসারে 5% ব্যাড ডেট দেখাইতে হয়। কত দেখাইতে হয়? 5%। তাহলে 60,000 টাকার 5% ব্যাড ডেট দেখাই দেব। ওকে, তাইলে এটা জার্নাল করব কি, কয়টা লেনদেন হয়েছে, 1টা 2টা 3টা 4টা লেনদেন হয়েছে, 4টা জার্নাল করব। তাহলে প্রথমে মার্চেন্ডাইজ সেল করছে, তাহলে কিসে? বাকিতে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয়ে গেছে, তাই কারণ বাকিতে বিক্রয় করলে কি হয়? দেনাদার তৈরি হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, তাহলে টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট 1 লাখ টাকা। তারপরে জানুয়ারি 3 তারিখে ক্যাশ পেয়েছো 40,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট, নোটস রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ঠিক আছে। তাহলে ক্যাশ ডেবিট কত? 40,000 আর নোটস রিসিভেবল 60,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, দুইটা যোগফল 1 লাখ টাকা। তাহলে টু রেকর্ড ক্যাশ আর নোটস রিসিভেবল ফ্রম বাবলু। এরপরে কি করছো? এই নোটটা পেমেন্টের জন্য ইস্যু করা হয়েছিল, প্রেজেন্টেশন করা হয়েছিল, বাট সে এটা ডিজঅনার করছে। তাহলে ডিজঅনার করলে কি, এই যে নোটস রিসিভেবল তো তুমি ক্রেডিট করে ফেলছিলে, মানে ডিসমিস করে দিছিলে, বাট এটা তো এখন নোটস রিসিভেবল আবার ডেবিট হয়ে যাবে, কারণ এইটা আবার বেড়ে যাবে, কারণ নোটস রিসিভেবলটা এটা তো আর নেই, এটার দাম নেই, যেহেতু 60 দিন মেয়াদ ছিল, এটা এই মেয়াদের মধ্যে ডিজঅনার করে ফেলছে, তাহলে এই নোটস রিসিভেবলের আর দাম নেই, কিন্তু টাকাটা তুমি পাবে, ঠিক আছে। তুমি